আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। তো এখান থেকেই মূলত আমার জার্নিটা শুরু হয়েছে। আমি আমার বাড়ি থেকে যাচ্ছি হলো মামাদের বাসায় বেড়াতে। তো অলরেডি চলে আসছি, মাঝের কিছু ফুটেজ নেওয়া হয়নি, তাদের বাসার কাছাকাছি চলে আসছি। এখান থেকে এটা হচ্ছিল পরের দিনের একটা ফুটেজ নেওয়া, ছোটো ভাই যখন স্কুলে যাইতেছিল আর একটু তখন আগে আসলে তো তোমার সাথে দেখা হয়তো কিছু কিছু ফুটেজ রাস্তায়। নেওয়া হয়েছে। পুরা মানে ভিডিওগুলো আরিফের সাথে নেওয়া হয় নাই। তো এখানে ঠিক না? কো বদুল কো খাইছো? এইটা আবার আর এক দিনের একটা ফুটেজ নেওয়া। বাসার দিকে যাইতেছিলাম ছোটো ভাইকে স্কুল থেকে ফিরাই নিয়ে। সকালে আর খাবার হলো এটা হচ্ছে রুটি, আরেকদিন সকালের আলু নাস্তা ভাজি। বানাইতেছিলাম, আলু ভাজি আর রুটি। আর এটা হচ্ছে শুক্রবারের জুম্মার দিনের সময় আমরা যখন নামাজ পড়তে যাইতেছিলাম তখন ছোটো ভাই, আমি এবং মামা বাসা থেকে একটু সামনেই হলো মসজিদটা অনেক সুন্দর। তো এদিকে পাঞ্জাবি পরে রেডি হয়ে গিয়েছিলাম আর দেখতে খুব চমৎকার লাগতেছিল আমাকে। নিজের প্রশংসা করলাম আর কি। ভালোই লাগতেছিল আর কি। এই হলো মসজিদ। তো এখানে ছোটো ভাই আর কি মসজিদের দরজাটা খুলতেছিল আর দৃশ্যটা দেখতেও খুব ভালো লাগতেছিল আর কি। আর এটা হলো পরের দিন এক সকালের ভিডিও। মানে এমন একটা সুন্দর পরিবেশ, মানে পুরো মুগ্ধ হয়ে গেছিলাম আমি, কারণ গোল্ডেন আওয়ার, আবার মানুষজন নাই। তো এত সুন্দর ভিডিওগুলো আসতেছিল, এদিকে সবসময় অনেক মানুষ থাকে বাট তখন কোনো মানুষ ছিল না। তো একটা সিএনজি নিয়ে উঠে পড়লাম এবং এটা হচ্ছে আর একদিন রাত্রের ভিডিও। তো ওই দিন মূলত গিয়েছিলাম হচ্ছিলো একটা কাজে, অন্য জায়গায় গিয়েছিলাম, এটা না বলি। তো এখানে আমি টেস্ট করতেছিলাম আর কি একটা বড়া পিঠা, ডাউল দিয়ে বানানো হয় আর কি। আর এটা হচ্ছে আর একদিন বিকালের, আমরা ঘুরতে গিয়েছিলাম আবারও আরেকটা সুন্দর জায়গায়। মানে নতুন একটা রাস্তা হয়েছে, আরও চারিদিক দিয়ে এত সুন্দর মনোরম পরিবেশ। মানে মোট কথা ফোকাস দিকটা হলো এত বাতাস বিকালের দিক। আর এখানে দেখতেছিলাম আর কি এই বিল থেকে শাপলাগুলো তুলে বিক্রি করার উদ্দেশ্যে ঢাকায় পাঠানো হয়, ব্যবসায়ীরা এগুলো কিনে নিয়ে যায়। তো সেটাই দেখতেছিলাম আর বলতেছিলাম আমরা। তো এখানে আমরা একটা ব্রিজের উপর দাঁড়াইলাম, ব্রিজের উপর থেকে আমরা কিছু ভিডিও নিলাম, মানে খুবই ভালো লাগতেছিল। এটা হচ্ছিলো মামাতো ভাই, ওর একটু ভিডিও করে নিলাম, এগুলোই আর কি। এখন হচ্ছিলো বাসায় ফেরত যাচ্ছি আর কি, সেই টাইমে মোটরসাইকেল থেকে ভিডিওগুলো নিতেছিলাম। মানে এই এলাকাটা সব জায়গায় অনেক গাছপালা আর কি, আর সুন্দর। মানে গ্রামের ভিতরের রাস্তাগুলো একটু ছোট ছোট। তো প্রায় চলে আসছি। তো এখানে আমি আর ছোটো ভাই হেঁটে হেঁটে বাসার দিকে যাইতেছি। তো বাসায় আসার পরে একটু বাইরে দাঁড়ালাম, তখন দেখতেছি যে ছাদের উপরে একটা বিড়াল এমনভাবে কি শুয়ে আছে। আরামের ঘুম দেখেন শুধু, কোথায় ঘুমাইছে বিড়ালটা। একটু কাইতে পড়লেই শেষ, একদম নিচে পড়বে। ওইখানে যা শুয়ে আছে। এটা হচ্ছে আবার পরের দিনের একটা শট নেওয়া। এখানে একটু মানে ফল কাটলাম, এরপর লেবু দিয়ে জুস বানাইতেছিলাম, সেগুলো আর কি ভিডিও করতেছিলাম আর কি। দুষ্টামি করতে করতে আর কি ভিডিওগুলো মানে করতেছিলাম আর কি। এখানে লেবু দেওয়ার পরে পানি দিয়ে আবার একটু সামান্য বিট লবণ, একটু চিনি দিয়ে শরবতটা তৈরি করলাম। তারপর টেস্টটা মোটামুটি ভালোই হয়েছিল, খারাপ না। আর এখানে বাসার সামনে খুব সুন্দর গোলাপ ফুল আছে, সেগুলো একটু ভিডিও নিলাম। এরপর হলো বাইরের দিকে যাইতেছিলাম, সেই বাইরের দিকে ফুটেজগুলো নিতেছিলাম। 2 দিন আগেও এই নদীতে হচ্ছিল একদম কালো পানি ছিল, তো ইদানিং নতুন পানি আসছে, এই কারণে খোলা। আজকে এত গরম, কতদিন যাবত পানি অনেক বাড়ছে। আগে কি কালো পানি আসছিল না? এখন গোলা গেছে, তো পানি বাড়তেছে এই কারণে। আর এই নদীর নাম জানো তুমি? ইসামতি নদী, এর এলাকার নাম আছে ওই।
বিকালে হয়তো বা ঘুরতে বেরোবো। তো এইদিকে যে রাস্তাটা এইদিকে এক্সপ্লোর করতে যাবো আর কি, এদিকে যাই নাই কখনো আসার পর থেকে। তো আজকে হচ্ছিল এদিক দিয়ে হাঁটতে হাঁটতে ঘুরতে যাবো। তো এখন বাসার দিকে যাই, বাসায় যেয়ে রেস্ট নিই। তো এখানে হলো আমরা বিকালে বাজারের দিকে যাইতেছিলাম, আর বাজারের পাড়ে ওইদিকে নদীর পাড়ে একটু বসবো। তো এখানে হলো একটা স্কুল মাঠে চলে আসলাম আমরা এখান থেকে। খুবই চমৎকার ভিউ, আর পানি এখন বাড়তেছে, অলরেডি অনেকটাই পানি হয়ে গেছে। আগে আমি কয়েকদিন আগে আসছিলাম তখন হচ্ছিলো এখানে ঘোলা পানি, মানে ছিল আর কি, পানিগুলা নষ্ট হয়ে কালো হয়ে গেছিলো, কারণ তখন পানি স্থির ছিল। আর এখন হচ্ছে পানিটা বাড়তেছে, যার কারণে স্রোতও আছে, পাশাপাশি পানি ঘোলা হয়ে গেছে আর কি। তো ওইদিকে যখন ছিলাম ওইদিকে বেশ গরম লাগতেছিল, তো এখন এই জায়গায় দাঁড়ালাম, বেশ ঠান্ডা। সব কিছুই ঠিক আছিল, বাট একটা জিনিস দেখে খুবই মন খারাপ হয়ে গেলো। এই দেখেন নদীতে মাত্র কেউ একজন নোংরা বা বাসা বাড়ির নোংরা বাণিজ্য নিচে ফালাই দিয়ে গেল। পিসিটার কাজ দেখেন খালি কি করতেছে। ওরে ওই ব্রিজের উপর থেকে এখান থেকে যদি নিচে পড়ে তাহলে কি একটা অবস্থা হবে। ওই ব্রিজের উপরে দিয়ে এটা যেতেছে, কি টেকনিক আর কি সাহস, নামে গেল। এখান থেকে নিচে যদি পড়ে কি একটা অবস্থা হবে। ঘুমা উঠিস না, ঘুমানোর জায়গা হয়েছে জায়গা। এই দেখ সাপ, তুই পানিতে যাবি? এই যে সাপের মাথা দেখা যায়। না 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 না, কিছু আনিস না, এই যে দেখা যাইতেছে মাথা। কিছু দিস না আমার কি চলে গেছে। ওই যে আর একটা ট্রলার চলে এসেছে। আর এবার সবচেয়ে বেশি আনন্দ লাগে আসলে যে এই ঢেউগুলো দেখে নাকি। তাহলে ওই দেখো তুমি অবস্থা দেখো, ওই ট্রলার গেল আর ওই যে ওই নৌকাওয়ালার কি অবস্থা, ঢেউয়ে উনি মনে হয় ডুবে যাইবো অবস্থা। এই ঢেউগুলো দেখে তোমার মজা লাগে তাই তো? ভালো ভালো, খুব ভালো। তো এই দিকে হলো আমরা এই ভেসালে, মানে এটা হচ্ছে গ্রাম বাংলায় ভেসাল বলে, এখানে মাছ ধরতেছিল। তো আমরা একটা মানে মাছ উঠানো দেখার জন্য দাঁড়ালাম আর কি। তো কপালটা খুবই খারাপ যে মাছ ওঠে নাই আর কি, একটা শুধু মাছ উঠছিল, বাট সে রাখে নাই, মাছটা ফালাই দিয়েছে। দেখতে পাবেন আপনারা একটু মানে পরেই দেখেন, ওই যে একটা মাছ দেখা যাইতেছিল, আর কোনো মাছই ওঠে নাই। মানে এখন এমন একটা অবস্থা, কোথাও মাছ পাওয়া যায় না তেমন। তো বাসার কাছাকাছি অলরেডি চলে আসছি। আপনাদেরকে বলছিলাম যে এই রোডের বেশ খানিকটা দূর পর্যন্ত আমরা মানে ঘুরতে যাব। তো অলরেডি সেই রাস্তার দিকে রঙিন কচু গাছ, তাই তো? এটা কবরস্থান, তাই তো? পুরো জঙ্গল পরিবেশ, হ্যাঁ ভয় লাগে তো দেখতে। ওরে আল্লাহ, এমন জায়গায় চলে আসছে আমার সত্যি ভয় লাগতেছে, যেহেতু আছে না মানুষজন নাই। আর আর তোমার অনুভূতি বলো, তাকায় 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 বলো। কেমন ভয়? হাত দুর্বল, কারণ কি? না, যা পরিবেশটা খুবই ন্যাচারাল পরিবেশ, বাট এই জায়গার মানে এত পরিমাণ চারিদিক দিয়ে পানি বা গাছ, এগুলো দেখে আর কি ভয় লাগতেছিল আর কি, অচেনা পরিবেশ।
চেনা হইলে কোনো সমস্যা ছিল না। তো বেশি দূর পর্যন্ত যাইনি আর কি, অল্প একটু গেছিলাম, মানে কেমন জানি একটু ভয় ভয় লাগতেছিল আর কি, একা একা, মানে জঙ্গল জঙ্গল পরিবেশ আর কি, এই কারণে গেলাম না, ভয় লাগতেছে আর কি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।